মানুষ, হৃদয়ের দর্পণ, ত্রিপুরার মহারাজা এবং ত্রিপুরা মথার সুপ্রিমো শ্রী প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মন মহাশয় আসছেন শুনে এখানে আমি এসে পৌঁছেছি। ওনার সঙ্গে অনেক দিন ধরে দেখা হয় নাই, আর ওনাকে দেখে আমি দূর থেকে দেখে করমর্দন করা এত বেশি প্রয়োজন নেই, তবে দূর থেকে দেখে যে আমি যাব এটাই আমি আত্মসন্তুষ্টি মনে করব। কিছুক্ষণ আগে ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন এবার বিধানসভা ইলেকশনে ত্রিপুরা মথা কারোর সঙ্গে অ্যালায়েন্সে যাচ্ছে না, সিঙ্গেলভাবেই এককভাবেই ফাইট করছে ইলেকশনে। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আমি অ্যাকচুয়ালি যেহেতু আমাদের সুপ্রিমো যেটা বলে দিয়েছেন সেটাই আমি মনে করব, এটা আদেশ। আর আদেশ নিপীড়িত জাতি এবং অনুন্নত জাতিদের লক্ষ্যে মহারাজার যে কনস্টিটিউশনাল ডিমান্ড এবং মানুষের উন্নয়নের লক্ষ্যে যে মহারাজার স্বতঃস্ফূর্ত মনোভাবনা, সেটাকে বিচরণ করার লক্ষ্যে মহারাজের এই পদক্ষেপ। কারণ যতক্ষণ পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার হাতে আসবে না ততক্ষণ পর্যন্ত নিপীড়িত জাতির উত্তরণ হবে। সেই লক্ষ্যে মহারাজ একাই লড়াই করবেন, এটাকে আমরা স্বাগত জানাই। আমরা ওরিয়ার হিসাবে আছি, থাকব এবং ছিলাম। অপরদিকে রয়েছেন বিজেপি, আরও অপরদিকে রয়েছেন সিপিএম এবং কংগ্রেসের জোট। এই মুহূর্তে আপনাদের দেশে বিধানসভায় কীরকম ফাইট কন্টেস্ট হতে পারে, আপনি কি মনে হয়? কন্টেস্ট আগে ভাবছিলাম একটা বিরাট কন্টেস্ট হবে, এখন দেখছি কন্টেস্ট নয়। কারণ সিপিএম কংগ্রেস যখন জোট হয়েছে, জোট হওয়ার পরে ত্রিপুরা রাজ্যের উপর লেভেলে যেটা সিপিএমের কী বলে রাজ্য কমিটি বা পলিট ব্যুরো বা সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব এরা মিলে এবং কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে ত্রিপুরা রাজ্য নেতৃত্ব মিলে জোট বেঁধেছে। কিন্তু আসলে গ্রাস লেভেলের যে যারা কমিউনিস্ট, সেই কমিউনিস্টগুলা এই জোটকে মেনে নিতে পারছে না। সেটা আমরা গুনগুন শুনেছি এবং কিছু কিছু শোনা যাচ্ছে বড় বড় নেতৃবৃন্দ, যুব নেতারা দিল্লি ছুটে যাচ্ছেন সিপিএমের, হয়তো বিজেপিতে যাবে। কিন্তু বিজেপিতে যেতে পারে একজন, বাকি সমস্ত সিপিএম, যেটা আমার কাছে বার্তা আছে এবং আমি যেটা অনুমান করছি, আমি দেখছি সিপিএম এবার ত্রিপুরা মাথায় ভোট দেবে। কারণ সিপিএম কংগ্রেসকে ভোট দেবে না। গ্রাউন্ড লেভেলের যে সিপিএম আছে, যারা দীর্ঘদিন ধরে কংগ্রেস সিপিএমের একটা ক্লেশ লেগে থাকে সবসময় রাজনৈতিকভাবে, সেই ক্লেশকে মনে রেখে এই ঝুটকে মেনে নিতে পারছে। আরও একদিকে রয়েছেন যে সিপিএমের যিনি 4 বছরের যে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, 4 বারের, হ্যাঁ 4 বারের মানিক সরকার এবার বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করছেন না, মানে বিধায়ক হিসাবে কন্টেস্ট করছে না। এই ব্যাপারে কতটুকু অ্যাকচুয়ালি কী বলবো, উনি অন্য দলের একজন মাননীয় লোক, ওনাকে সম্মান জানাই। আর এই যে সিদ্ধান্তটা নিয়েছেন তার সিদ্ধান্তকে সম্মান জানাই, কারণ এটা অনেক আগে হওয়ার কথা ছিল। মানুষকে পরপর জেনারেশন বাই জেনারেশন, আরে একজন এত বছর থাকলে কীরকম হয়, মানুষ এটা মেনে নিতে পারে না। তার কারণে 2018-তে প্রথম, আর হয়তো একটা উত্তরণ হতে পারে তাদের এর জন্য তাদের দলের। আর তার যে এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। এই সিদ্ধান্ত কি মনে হয় আপনার, যে উনি এটাই প্রথম থেকে উনি কি হার মেনে নিয়েছেন নাকি? হার এটা কারণ হচ্ছে যে দনপুর থেকে দীর্ঘ বছর বিজয় লাভ করেছেন, সেখানে এবারে আমাদের ত্রিপুরা মাতার ওরিয়ার্সরা জোরদার লড়াই করছে। আর ওদের জিত হাসিল করার লক্ষ্যে তাদের প্রতিনিয়ত যে পদক্ষেপ, সেটাকে অ্যাকচুয়ালি মানিক সরকার মহাশয় ভয় পেয়ে গেছে। এর জন্য আর সিট নেই ওনার জন্য, কোনো পিস যেটাকে বলে ফ্রি সিট, যেটাকে বলে এতদিন ফ্রি সিট ছিল, কারণ এখানে মাইনরিটি অ্যান্ড কি বলে ত্রিপুরার আদিবাসীদের একটা বিরাট জনবহুল ভোট, সেখানে সেই ভোটেই উনি ত্রিপুরায় জিতে আসতেন, বিধানসভায় জিতে আসতেন এবং তারপরে ওইখান থেকে মুখ্যমন্ত্রী হয়ে যেতেন। অপরদিকে দেখা যাচ্ছে যে বিগত 2-3 দিন ধরে বিজেপির সঙ্গে ওদের যাদের ত্রিপুরা মথাদের আলোচনা হয়েছে, এই শেষ মুহূর্তে বুবাগরা জানিয়েছেন যে অ্যালায়েন্স হচ্ছে না। তো এবং সিপিএমরাও আগে বছর দেখা গেছে যে তারা 20 থেকে কাউন্টিং করতো। তো এবার এসটি সিট কি 20টাই এই ত্রিপুরা মথায় আসবে? আমরা শুধু এসটি সিট বলবো না, নিপীড়িত জাতিদের যে বসবাস, সেই বসবাসের যে কি বলে দৈনন্দিন জীবনের যে মান, সেটাকে সিপিএম দীর্ঘদিনে একদম নিচু স্তরে নিয়ে এসেছিল। তার প্রতিবাদে গত 2018-তে
বিতাড়িত করেছে। এবার মহারাজার যে আসল পদক্ষেপ সেটাকে মানুষ অবশ্যই গ্রহণ করেছে। তার জন্য এডিসি 1.5 মাসের সাংগঠনিক যে বিচরণ, সেই বিচরণে এডিসি নির্বাচনে বিজয়ী ত্রিপুরা মথা। আর আগামী 2023-এর বিধানসভা নির্বাচনে 20 তো 20, তারপরে উপরে জেনারেল সিটগুলোতে আমরা এখানে আরও 12টা গুনতি করে রাখি। এবার 23 বিধানসভায় আপনাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন? আমরা প্রতিদ্বন্দ্বী কাউকে দেখি না, আমরা শুধু দেখি নিপীড়িত জাতি ঐক্যবদ্ধ হয়ে গেছে, এবার সবার বিতাড়ন অবশ্যম্ভাবী। থ্যাংক ইউ।